স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যরা বলেন, সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত এবং বিনামূল্যে সেবা প্রদান করার সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য কমিশন আইন, হেলথ সার্ভিস আইন সহ 7টি নতুন আইনের প্রস্তাবও করেছে কমিশন। জাতীয় আয়ের 5% এবং বাজেটের 15% বরাদ্দ দেয়া, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা, মানহীন মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধ সহ স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। আহমদ অনিকের রিপোর্ট। সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এই প্রতিবেদন যুগান্তরকারী পদক্ষেপ অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের যেসব সুপারিশ এখনই কার্যকরযোগ্য তা দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরা হয়। জাতীয় সেবা ফার্মেসি, ডায়াগনস্টিক সেবা, রক্ত সঞ্চালন, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করার জন্য জাতীয়ভাবে নেটওয়ার্ক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার করে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্তের সুপারিশ করা হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ার, সেটা উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন for the government and also the constitutional right for the population. প্রাথমিক স্বাস্থ্য সেবা যে মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখন একটা আইন তো অর্ডিন্যান্স দিয়ে করতে পারেন তারা। বাংলাদেশের স্বাস্থ্য খাতে সংস্কারটা ছোটখাটো আয়োজন এবং ছোটখাটো উপযোগে হবে না। স্বাস্থ্য খাতের সংস্কারটাকে গুচ্ছ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও নতুন 7টি আইনের সুপারিশও করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশ অধিকারের জন্য কথা বলেছি, অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনের কথা বলেছি। আমরা ডিজি হেলথ, ডিজি শিক্ষা, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি কন্ট্রোল, ডিজি নার্সিং সবকটাকে আমরা যদি একত্রিত করে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি হবে। রোগী সুরক্ষা, আর্থিক বরাদ্দ, বিদেশ নির্ভরতা কমানো, সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতে কি করণীয় তা তুলে ধরেন কমিশনের সদস্যরা। এছাড়াও মেডিকেল পুলিশ গঠনের সুপারিশও করেছে প্রতিবেদনে। সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশের একটি মেডিকেল পুলিশ ইউনিট করার জন্য, প্রশিক্ষিত ইউনিট করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর সুপারিশ দেওয়া হয়েছে। ওষুধের দাম এবং স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের ফি নির্ধারণ, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের মান উন্নয়ন সহ বিক্রয় প্রতিনিধিদের সরাসরি চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ বন্ধের সুপারিশও করেছে কমিশন। ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি। স্বাস্থ্য খাত সংস্কারে কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার আমলে এবং কিছু সুপারিশ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে মনে করেন কমিশন। আমরা চেষ্টা করছি জনমুখী হওয়া, সহজলভ্য হওয়া, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো বেশি সার্বজনীন করা যায়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।